যে আমাদের দাবি দাবা যেটি আছে, আমাদের নদিয়া জেলার ভারত জাকাত মাঝি পারগানা মহল যে সকল মেমোরেন্ডাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই মেমোরেন্ডামটা আপনি সুবিনয়ের সঙ্গে গ্রহণ করবেন এবং সেটি দৃষ্টিপাত করবেন, আলোকপাত করবেন, যাতে পরবর্তীকালে আমাদের যে দাবি দাওয়া আছে সেটি পূরণ হয়। তা না হলে আপনাকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই যে আগামী দিন যে সকল কন্ট্রাকচুয়াল লেবাররা এখানে কর্মরত আছেন তাদের এখানে ঢোকা বন্ধ করে দেবো দাদা ভাই, তাদের এখানে ঢোকা বন্ধ করে দেবো। মাননীয় এইমস কর্তৃপক্ষ এবং এইমসের ডেপুটি ডিরেক্টর জেনারেল মহাশয়কে ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলার পক্ষ থেকে ফুলসাই জোহার এবং সংগ্রামী অভিনন্দন জানায়। আপনাকে অবগত করি, भारत जाकत माझी पारगना महल नाम सुन के आप इसको फ्लावर मत समझिए, हम लोग फ्लावर नहीं सर, हम लोग पावर है, पावर। আমরা জানি যে এই এইমসের মধ্যে কিভাবে বিভিন্ন ঠিকা শ্রমিকের কর্মরত করছেন। আমি সংক্ষিপ্ত করে আমি এই বক্তব্যকে দীর্ঘায়িত না করে আপনাদের এবং এই অঞ্চলের সমস্ত মানুষজনকে জানাতে চাই যে আজ আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এতদ অঞ্চলের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এখানে কেন ধর্ণা প্রদর্শন করছে। আমরা সুদীর্ঘ কয়েক বছর ধরে ভারতবর্ষ স্বাধীনতার পূর্ব থেকে বীর সিধু কানুর বা আমাদের যারা বিপ্লবী আছেন তাদের দেখানো পথেই আজ আমরা এই এইমসের সামনে অবতীর্ণ হয়েছি। আমরা জানি আমাদের অধিকারকে কিভাবে ছিনিয়ে নিতে হয়। আমাদের পূর্বপুরুষরা আছেন, আমাদের বিপ্লবীরা আছেন, তারা আমাদের শিখিয়ে দিয়ে গেছে। দেখা যাচ্ছে এই এইমসের মধ্যে কন্ট্রাকচুয়াল বিভিন্ন ঠিকা শ্রমিক বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে কর্মরত আছেন। তাতে আমাদের বিন্দুমাত্র কোনো ক্ষোভ নেই, খুব ভালো জিনিস। তাদেরও পরিবার আছে, তাদেরও পরিজন আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যারা এই নদিয়া জেলার আদিবাসী ভূমিপুত্র আছে তাদের কি হবে। আপনারা এইখানে কিভাবে কর্মসংস্থান করছেন আমরা সকলেই অবগত আছি। বিভিন্ন রকম এমএলএ এমপি তাদের কোঠার তাদের চিঠিতে বিভিন্ন রকম মানুষ এখানে কর্মরত হচ্ছেন। যে সকল এমপি বা এমএলএরা এখানে চিঠি প্রদান করছেন তাদেরকেও অবগত করে রাখি যে আমাদের আদিবাসীদের ভোটেও আপনি এমএলএ বা এমপি নির্বাচিত হয়েছেন। তাহলে আপনাদের লিস্টে শুধু বাঙালিদের নাম আর এই অবাঙালি যারা আছি আমরা আদিবাসী ভূমিপুত্র যারা আছি তাদের নাম থাকবে না, আর ভোটের সময় আমাদের ভোটে আপনি জিতে এমএলএ বা এমপি হবেন, এটা তো হবে না দাদা ভাই। তাই এইমসের কর্তৃপক্ষকে জানিয়ে রাখি যে আপনারা যে সংগঠনের মাধ্যমে বা যে পার্টি কালারের মাধ্যমে যার চিঠি গ্রহণ করছেন তাতে আমাদের বিন্দুমাত্র ক্ষোভ নেই দাদা। আপনারা ভারত জাকাত মাঝি পারগানা মহলের যে সকল দাবি দাওয়া আছে সেটাকেও খুব কঠোরভাবে খুব সুবিনয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেটাকে গ্রহণ করবেন। তা না হলে আজকে যেটা এখানে ট্রেলার দেখছেন আগামী দিন কিন্তু এটা ট্রেলার হবে না, এখানে বৃহত্তর আন্দোলনের আমরা সম্মুখীন হব। আমরা জানি এইমস ভারতবর্ষের একটি বৃহত্তর হসপিটাল। এই হসপিটালে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন এখানে চিকিৎসা করতে আসছেন। তাদের স্বার্থে এবং এখানকার প্রশাসনের সুবিধার্থে আমরা এখানকার জমায়েতকে একটি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে আপনাদের কানে আমাদের বার্তাটা পৌঁছিয়ে দিতে চাই। তাই আবারও বলি যে আমাদের দাবি দাবা যেটি আছে, আমাদের নদিয়া জেলার ভারত জাকাত মাঝি পারগানা মহল যে সকল মেমোরেন্ডাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই মেমোরেন্ডামটা আপনি সুবিনয়ের সঙ্গে গ্রহণ করবেন এবং সেটি দৃষ্টিপাত করবেন, আলোকপাত করবেন, যাতে পরবর্তীকালে আমাদের যে দাবি দাওয়া আছে সেটি পূরণ হয়। তা না হলে আপনাকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই যে আগামী দিন যে সকল কন্ট্রাকচুয়াল লেবাররা এখানে কর্মরত আছেন তাদের এখানে ঢোকা বন্ধ করে দেবো দাদা ভাই, তাদের এখানে ঢোকা বন্ধ করে দেবো। আমরা জানি কোটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ একটি সাংবিধানিক অধিকার। আমরা এখানকার ডাক্তারবাবু, নার্সবাবু বা এখানকার এইমসের যারা পার্মানেন্ট স্টাফ তাদের প্রতি কোনো ক্ষোভ নেই। কিন্তু যারা এখানে কন্ট্রাকচুয়ালে আসছেন, কর্মরত করছেন, তাদেরও প্রতি কোনো ক্ষোভ নেই। কিন্তু দাদাভাই ডেপুটি ডিরেক্টর জেনারেল সাহেব আপনাকে অবগত করি যে সকল গ্রাউন্ড স্টাফ আছে
তারা যদি আপনাদের হসপিটালে ঢুকতে না পারে, আপনাদের হসপিটাল কিন্তু অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশেই থাকবে। এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যদি এখানে কর্মসংস্থান না পায়, তাহলে আপনাদের হসপিটালের পরিবেশ সেরকমই নোংরা অবস্থায় পড়ে থাকবে। তাই আবারও আপনাদেরকে জানাই, সংগ্রামী অভিনন্দনের মাধ্যমেই জানাই, সংগ্রামী হুলজোয়ারের মাধ্যমেই জানাই, আমাদের যে ডেপুটেশন সেটিকে সুবিনয়ের সাথে গ্রহণ করবেন এবং সুবিচারের মাধ্যমে সেই সমস্যাটির সমাধান করবেন। তা না হলে আগামী দিন আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। তাই এখানে উপস্থিত সকল মা বোনেদের, আদিবাসী সংগ্রামী ভাই বোনেদের আমাদের ভারত জাকাত মাঝি পারগনা মহল নদীয়া জেলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা নিশ্চয়ই আপনাদের কোনো কর্তৃপক্ষ এখানে এসে দেখেও যাচ্ছেন বা শুনেও যাচ্ছেন। এই যে আমার সামনে বা আমাদের স্টেজের সামনে একটি দিদিভাই বসে আছেন তার বাচ্চাকে কোলে নিয়ে, তারও ইচ্ছা হয় তারও স্বামী কর্মসংস্থান করুক। এবং এই নদিয়া জেলায় যেখানে এইমসটি গঠিত হয়েছে, এত বড় একটি সংস্থা যেখানে সমস্ত জায়গার মানুষ কর্মসংস্থান পাচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? আজকে আমরা নিজেদের স্বার্থে, নিজেদের অধিকার রক্ষার্থে আমরা এখানে অবতীর্ণ হয়েছি, আপনারা সকলেই অবগত আছেন। এবং সেই বার্তাকে আবারও আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমি আবারও আপনাদেরকে ফুলসাই জোহার, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কিন্তু শেষ এটি নয়, এটা সবে শুরু হলো, এর শেষ আমরা শেষ দেখেই ছাড়বো। দেখব আমাদের এই এইমসে আমাদের আদিবাসী ভাই বোনেরা যদি কর্মসংস্থান না পায়, তার সুব্যবস্থা কীভাবে করতে হয় সেটা আমরা জানি। আমাদের পূর্বপুরুষ যারা বীর যোদ্ধারা আছে তারা দেখিয়ে দিয়ে গেছে। এই ভারতবর্ষের বুক থেকে যদি আমরা ইংরেজকে বিতাড়িত করতে পেরেছি, তাহলে এই এইমসে আমাদের ঠিকা শ্রমিক হিসাবে আমরা জায়গা পাবো না। আমরাও দেখে নিচ্ছি কোন বাপকা বেটা আছে আমাদের রুখে দাঁড়াবে। তাই বন্ধুগণ, সকলকে আবারও সংগ্রামী অভিনন্দন, ভারত জাকাত মাঝি পরগনা মহলকে সংগ্রামী অভিনন্দন। এখানে সমস্ত যারা উপস্থিত আছেন সকল ভাই বোনেদেরকে অভিনন্দন জানাই। আপনারা প্রস্তুত থাকুন আমাদের পেটের তাগিদে, আমাদের কর্মসংস্থানের তাগিদে, আমাদের ভাই বোনেদের উজ্জ্বল ভবিষ্যতের দাবিতে আজকে আমরা অবতীর্ণ হয়েছি। এটি যদি পূরণ না হয়, তার জন্য যা যা ব্যবস্থা নিতে হবে আমরা দেশে গ্রহণ করব। সকলকে হুলসাই জোহার, সংগ্রামী অভিনন্দন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জোহার।